সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 ভগ্নাংশের অধ্যায়ের 62 নাম্বার পৃষ্ঠা 6.7 ভাগ এবং সংখ্যা রেখা। একে দেওয়া হয়েছে 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন এক সমস্ত 5/3 কেজি। নিচে একে দেওয়া হয়েছে নলটির 1 কেজি ওজন কত। দিয়ে দেওয়া হয়েছে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। 3-এ দেওয়া হয়েছে 2/5 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি। 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে। তাহলে প্রথমে আমি একের উত্তর বের করে নিব। একে বলা হয়েছে নলটির 1 মিটারের ওজন কত। আমাকে প্রশ্নে দেওয়া হয়েছে 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন এক সমস্ত 5/3 কেজি। আমি 4 মিটার থেকে নলটির 1 মিটারে কত ওজন হবে তা বের করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 4 মিটারে ওজন এক সমস্ত 5/3 কেজি। আমি বের করব নলটির 1 মিটারে ওজন কত, তাই লিখে ফেলেছি সুতরাং 1 মিটারে ওজন। আমি এখানে দেখো বেশি থেকে কমে যাব, বেশি থেকে কমে গেলে কি করতে হবে আমাকে ভাগ। তাহলে আমি এখানে 4 মিটারে কত ওজন পেয়েছি নলের এক সমস্ত 5/3 কেজি। আমি এই কেজিকে যদি মিটারের পরিমাণ দিয়ে ভাগ দেই তাহলে 1 মিটারে কত ওজন হবে তা পেয়ে যাব। তাহলে লিখে ফেলবো আমি 1 সমস্ত 5/3 ভাগ হচ্ছে আমার 4। ভাগ দিলে কিসে বের হবে আমার কেজিতে। এখানে তাহলে হয় 1 সমস্ত 5/3 ভাগ 4। এখানে 1 সমস্ত 5/3 কিন্তু আমার মিশ্র ভগ্নাংশ। আমি এখন কি করব, মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব, কারণ মিশ্র ভগ্নাংশকে কিন্তু আমি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবো না। আমাকে কি করতে হবে, মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে তারপরে ভাগ দিয়ে উত্তর বের করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে নিচে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত 5। এখন লব বের করব, হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব, তাহলে কত হবে 5 × 5। এর গুণফলের সাথে উপরে লব যোগ দিব, তাহলে 5-এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 8। তাহলে কত হয় 5/8 ভাগ হচ্ছে কত আমার 4। ভাগ দিলে কিসে বের হবে আমার কেজিতে। তাহলে এখানে হয় 5/8 ভাগ 4। এখন আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিব। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগের নিয়ম হচ্ছে আমার লব যা আছে তাই থেকে যাবে, হরের সাথে পূর্ণ সংখ্যা আমার গুণ আকার বসে যাবে। তাহলে এখানে আমি হরের সাথে পূর্ণ সংখ্যা লিখে ফেলবো। হর হচ্ছে আমার 5 গুণ পূর্ণ সংখ্যা কত 4, তাহলে হবে 5 গুণ 4, লব কত আমার 8। গুণ দিলে কিসে বের হবে আমার কেজিতে। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। 5 সাথে 4 গুণ দিলে কত হবে 4×5 = 20, উপর লব কত 8, তাহলে কত হয় 20/8 কেজি। এখানে হর লব কিন্তু আমি 4 দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে পারবো। তাহলে 8কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 2, 20কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 5, তাহলে কত হয় 5/2। তাহলে লিখে ফেলবো আমি 5/2 কেজি। তাহলে 1 মিটারের ওজন কত আমার 5/2 কেজি। একের উত্তর বের করা শেষ। বইয়ে আমাকে দেখো কিভাবে করব তা কিন্তু এখানে চিত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। যার পাশে দেওয়া হয়েছে গাণিতিক বাক্য। আমি কি করেছি, এখানে 1 সমস্ত 5/3কে আমি মানে ওজনকে আমি লম্বা কত মিটার তা দিয়ে ভাগ দিয়েছি। তাহলে ওজন হচ্ছে আমার 1 সমস্ত 5/3, তাহলে আমি 1 সমস্ত 5/3কে 4 দিয়ে ভাগ দিয়েছি। ভাগ দিলে আমার 1 মিটারের ওজন কত তা বের হয়ে যাবে। তাহলে গাণিতিক বাক্য হবে আমার 1 সমস্ত 5/3 ভাগ হচ্ছে কত 4। এখানে তাহলে কি হয়, মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা। আমি মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে তারপর পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে উত্তর বের করেছি। তাহলে আমার ভাগ দিয়ে উত্তর বের করলে কত হয় উত্তর 5/2। তাহলে ওজন হবে আমার 5/2 কেজি। দিয়ে দেওয়া হয়েছে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। তাহলে এখানে আমাকে প্রশ্নে কি বলা হয়েছে, 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু নল কাটতে হবে। আমার যদি 1 কেজি নলের প্রয়োজন হয়
আমি কতটুকু লম্বা নল কাটবো তা বের করতে বলা হয়েছে। তাহলে আমাকে উপরে একে দেওয়া হয়েছিল 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1/5 কেজি। আমার 1/5 কেজি ওজন হচ্ছে আমার 4 মিটার লম্বা নলের। আর আমাকে বের করতে বলা হয়েছে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। আমার নলটা কিসের মিটারে, তাহলে আমি কি করব, 1/5 কেজি সমান হচ্ছে আমার কত মিটার, 4 মিটার। আমি 4কে 1/5 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে 1 কেজি নল প্রয়োজন হলে কতটুকু নল আমার কাটতে হবে তা বের হয়ে যাবে। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 1/5 কেজি নলের দৈর্ঘ্য 4 মিটার। আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল যে 1 কেজি নল প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। তাই এখানে আমি লিখে ফেলেছি সুতরাং 1 কেজি নলের দৈর্ঘ্য। আমি যদি 1 কেজি নলের দৈর্ঘ্য বের করি তাহলে কিন্তু আমি পেয়ে যাব যে আমার 1 কেজি নল প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। তাহলে আমি 1 কেজি নলের দৈর্ঘ্য বের করার জন্য কি করব, আমার এখানে যে 1/5 কেজি নলের দৈর্ঘ্য সমান কত, 4 মিটার। আমি এই 4 মিটারকে কেজি দিয়ে ভাগ দিব, কেজি দিয়ে ভাগ দিলে আমার 1 কেজি নলে প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলবো 4 ভাগ হচ্ছে আমার 1/5 ভাগ দিলে আমার কিসে বের হবে, মিটারে। তো এখানে লিখে ফেলবো আমি মিটার। এখানে হয় 4 ভাগ 1/5 এখানে 1/5 কিন্তু আমার মিশ্র ভগ্নাংশ। আমি এখন কি করব, মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে 4 ভাগ লিখে ফেলবো। মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে হর যা আছে তাই থেকে যাবে। তাহলে হর কত, 5। লব বের করব, পূর্ণ সংখ্যা হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ দিব, তাহলে 5 একে 5 হবে। পূর্ণ সংখ্যার সাথে লব যোগ দিব, তাহলে 5 সাথে 3 যোগ দিলে কত হবে, 8। তাহলে কত হবে, 5/8। ভাগ দিলে কিসে বের হবে, আমার মিটার। তাহলে হয় 4 ভাগ 5/8। তাহলে এখানে হয় আমার পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশ, বা তোমরা বলতে পারো ভগ্নাংশ ভাগ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে কিন্তু আমার ভগ্নাংশ দিয়ে ভাগ করা যায় না। কি করব, পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব, তাহলে আমার ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করা যাবে। তাহলে পূর্ণ সংখ্যা কত, 4। আমি ভগ্নাংশ প্রকাশ করব। পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশের সময় পূর্ণ সংখ্যা হবে আমার লব, তাহলে লব কত, 4। তাহলে হর কত হবে আমার 1। তাহলে কত হয়, ভগ্নাংশ 1/4 ভাগ হচ্ছে আমার 5/8। ভাগ দিলে কিসে বের হবে, আমার মিটার। এখন আমি কি করব, ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ দিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে কি করব, আমি 5/8কে বিপরীত ভগ্নাংশে প্রকাশ করে প্রথম ভগ্নাংশের সাথে গুণ দিব। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে আমার 1/4 গুণ চিহ্ন। এখন বিপরীত ভগ্নাংশে প্রকাশ করব। বিপরীত ভগ্নাংশে প্রকাশের নিয়ম হচ্ছে হরের জায়গায় লব বসবে, লবের জায়গায় হর বসবে। তাহলে এখানে হর কত, 5। বিপরীত ভগ্নাংশে 5 হবে লব, এখানে লব কত, 8। বিপরীত ভগ্নাংশে 8 হবে আমার হর, তাহলে হবে 8/5। গুণ দিলে কিসে বের হবে, আমার মিটার। তাহলে এখন কি করব, ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দিব। ভগ্নাংশের সাথে ভগ্নাংশ গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 1 গুণ 8, লব হচ্ছে 4 গুণ 5। গুণ দিলে কিসে বের হবে, মিটারে। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 1-এর সাথে 8 গুণ দিলে 8 একে 8, 4 5 20। তাহলে হয় 8/20 মিটার। এখানে 8/20কে কিন্তু আমার 4 দিয়ে ভাগ যায়। তাহলে কি করব, আমি 4 দিয়ে ভাগ দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিব। 20কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 5। 8কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 2। তাহলে কত হয়, 2/5। তাহলে লিখে ফেলবো 2/5 মিটার। তাহলে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে আমার, 2/5 মিটার। 2 এর উত্তর বের করা শেষ। দেখো 2 আমাকে এখানে চিত্র দিয়ে দেখে দেওয়া হয়েছে, পাশে বলা হয়েছে গাণিতিক বাক্য। আমি কি বের করব, 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে নলের ওজন কত, 1/5 আর এখানে লম্বা কত আমার, 4 মিটার। তাহলে যদি আমি লম্বাকে 1/5 কেজি দিয়ে ভাগ দেই তাহলে আমি পেয়ে যাব যে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। তাহলে গাণিতিক বাক্য হবে আমার 4 ভাগ 1/5।
আমি এখানে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে এখানে আমার কত হয় 2/5। তাহলে আমার কাটতে হবে 2/5। তারপর বলা হয়েছে 1 এর পরিমাণ নির্ণয়ের জন্য ভাগ করতে হয় 1 মিটারের জন্য পরিমাণ 2 1 কেজি এর জন্য পরিমাণ। তার মানে হচ্ছে 1 এর পরিমাণ নির্ণয় করার জন্য আমরা ভাগ করতে হবে 1 মিটার এর পরিমাণ নির্ণয় করার জন্য ও 1 কেজি এর পরিমাণ নির্ণয় করার জন্য কি করতে হবে ভাগ করতে হবে। 3 বলা হয়েছে 2/5 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি। 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে? তাহলে আমাকে দেওয়া হয়েছে 2/5 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি। আমি এখন 2/5 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন থেকে 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন বের করে নিব। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 2/5 মিটার লম্বা নলের ওজন 1 কেজি। আমি বের করব 4 মিটার লম্বা নলের ওজন কত কেজি হবে। 2/5 মিটার লম্বা নলের ওজন কত কেজি দেওয়া আছে আমার 1 কেজি। আমি কি বের করব যে 4 মিটার লম্বা নলের ওজন কত। তাহলে আমি 2/5 মিটার থেকে 4 মিটার লম্বা নলের ওজন বের করব। তাহলে আমি 4কে 2/5 মিটার দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার কত কেজি তা বের হয়ে যাবে। তাহলে এখানে লিখে ফেলবো 4 ভাগ হচ্ছে আমার 2/5। কিসে বের করব আমি কেজিতে। তাহলে এখানে পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশ। আমি এখানে কি করব ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যাকে ভাগ দেওয়ার জন্য পূর্ণ সংখ্যাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিব। তাহলে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করার সময় পূর্ণ সংখ্যা আমার লব আকারে বসে যাবে। তাহলে লব কত 4 আর নিচে হর কত হবে 1। তাহলে হবে 1/4 ভাগ হচ্ছে আমার 2/5। ভাগ দিলে কি বের হবে আমার কেজি। তাহলে কি ফেলবো আমি কেজি। তাহলে ভগ্নাংশকে আমি ভগ্নাংশ দিয়ে ভাগ দিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশ গুণ। তাহলে আমি কি করব 2/5কে বিপরীত ভগ্নাংশে প্রকাশ করে নিব। তাহলে প্রথম ভগ্নাংশ 1/4 গুণ বিপরীত ভগ্নাংশ প্রকাশের নিয়ম হচ্ছে হরের জায়গায় লব বসবে, লবের জায়গায় হর বসবে। তাহলে এখানে লব কত 5, লব 5 হচ্ছে আমার বিপরীত ভগ্নাংশে হর। এখানে হর কত 2, এই 2 হচ্ছে বিপরীত ভগ্নাংশে লব। তাহলে কত হয় 5/2। কিসে বের হবে আমার কেজি। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দিব। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ দেওয়ার নিয়ম হচ্ছে হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তাহলে হর হচ্ছে আমার 1 গুণ 5, লব হচ্ছে আমার 4 গুণ 2 কেজি। এখন গুণ দিয়ে মান বের করে নিব। 1 এর সাথে 5 গুণ দিলে 5 একে 5, 4 এর সাথে 2 গুণ দিলে 4 দুগুণে 8। তাহলে কত হয় 5/8 কেজি। তাহলে 4 মিটার লম্বা নলের ওজন কত 5/8 কেজি। 3-এর উত্তর বের করা শেষ। বইয়ে এখানে আমাকে চিত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে আর গাণিতিক বাক্য দেওয়া হয়েছে 4/2/5। তাহলে 4/2/5কে কি করা হয়েছে 4কে ভগ্নাংশ আকার প্রকাশ করে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়মে উত্তর বের করেছি। তাহলে আমি যদি উত্তর বের করি আমার কত হয় 5/8 কেজি। নিচে বলা হয়েছে 1 এর জন্য অনুপাত নির্ণয় এর জন্য ভাগ করতে হয় 3 নাম্বার এর 1 কেজি ওজনের প্রেক্ষিতে 4 মিটার এর ওজনের অনুপাত। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।